অন্তঃকরণ এবং ইন্দ্রিয়গুলির দ্বারা যা প্রমাণিত হয় না, শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণের বক্তব্য দ্বারাই তার যথার্থ প্রকাশিত হয়। যারা শ্রদ্ধা সম্পন্ন তাদের কাছে শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণই হলেন প্রমাণ। যার যে শাস্ত্র এবং সাধুতে শ্রদ্ধা ভক্তি থাকে তিনি সেই শাস্ত্র এবং সাধুর বাক্যই মান্য করেন। সেই জন্য এই তত্ত্ব কেবল শ্রদ্ধার বিষয়, প্রমাণের বিষয় নয়। শাস্ত্র বা সাধুর মহাত্মাগণ কাউকে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করেন না। শ্রদ্ধা করায় বা না করায় মানুষ সম্পূর্ণ স্বাধীন। যদি কেউ শাস্ত্র এবং সাধুর কথায় শ্রদ্ধাবান হয় তখন সেই তত্ত্বটি তার শ্রদ্ধার বিষয় হয়। কিন্তু যদি সে ওইগুলি শ্রদ্ধা না করে তবে সেই তত্ত্ব তার শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে না। অন্তবিশিষ্ট, অবিনাশী, অপ্রমেয় এবং নিত্য শরীরের সমগ্র জগতে যত শরীর আছে সেই সবগুলিকে অন্তবিশিষ্ট বলা হয়েছে। অন্ত আছে বলার তাৎপর্য হচ্ছে এই যে এগুলি নিরন্তর শেষ হবার দিকে এগিয়ে চলেছে। এদের অবসান ছাড়া আর কিছুই পরিণতি নেই, কেবল অবসানই আছে। উপরিউক্ত পদে শরীরের উল্লেখে এক বচন ব্যবহৃত হয়েছে এবং শরীরগুলির জন্য বহু বচন ব্যবহৃত হয়েছে। এর একটি কারণ হল যে প্রত্যেক প্রাণীর স্থূল, সূক্ষ্ম এবং কারণ এই তিন রকম শরীর থাকে। অপর কারণ হলো এই যে জগতের সমস্ত শরীরগুলিতেই সেই এক শরীরই পরিব্যাপ্ত হয়ে আছে। পরবর্তী 24তম শ্লোকেও একে সর্বগত পদ দ্বারা সব কিছুতেই ব্যাপক বলে জানানো হয়েছে। শরীরই অবিনাশী এবং এর প্রকাশক্ষেত্ররূপ সমস্ত শরীর বিনাশশীল। অবিনাশীকে যেমন কেউ বিনাশ করতে পারে না, তেমনি বিনাশশীলকেও কেউ অবিনাশী করতে পারে না। বিনাশশীল যা তার বিনাশী ভাব নিত্য বিরাজিত থাকে, অর্থাৎ তার নাশ হবেই। স্বস্বরূপ যে যে বস্তুতে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই সেই বস্তুতে আমিত্ব ভাব হতে থাকে। যেমন নিজেকে ধনের জন্য প্রতিষ্ঠা করলে আমি ধনী, নিজেকে রাজ্যের মধ্যে প্রতিষ্ঠা করলে আমি রাজা, নিজেকে বিদ্যার মধ্যে প্রতিষ্ঠা করলে আমি বিদ্বান, বুদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে আমি বুদ্ধিমান, নিজেকে সিদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে আমি সিদ্ধ, শরীরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করলে আমি শরীর ইত্যাদি। স্বস্বরূপ যে যে বস্তুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই সেই বস্তুতে আমার ভাব এসে যায়। যেমন আত্মীয়দের মধ্যে আপন ভাব করলে আত্মীয়রা আমার, অর্থ সম্পদের মধ্যে আপন ভাব ধরে রাখলে ধনসম্পত্তি আমার, বুদ্ধিকে নিজের মনে করলে আমার বুদ্ধি, শরীরকে নিজের মনে করলে আমার শরীর ইত্যাদি। জড়ত্বের সঙ্গে আমি এবং আমার ভাব হলেই সকল বিকার উৎপন্ন হয়। অর্থাৎ শরীর এবং স্বস্বরূপ দুটি পৃথক এই চিন্তাকে গুরুত্ব না দিলে বিকার উৎপন্ন হয়। কিন্তু যারা এই বিবেককে গুরুত্ব দেন, মহত্ব প্রদান করেন, তারাই হলেন পণ্ডিত ব্যক্তি। এরূপ পণ্ডিত ব্যক্তিগণ কখনো শোক করেন না, কারণ তারা সম্যকভাবে অনুভব করেছেন যে সৎ সৎই এবং অসৎ অসৎই। সপ্তদশ ও অষ্টদশ এই দুটি শ্লোকে সত্তত্ত্বের আলোচনা বিশেষভাবে করা হয়েছে, কারণ এই সম্পূর্ণ প্রকরণটিতে ভগবানের লক্ষ্য ছিল সতের উপলব্ধি করানো। সতের বোধ হলে অসদ্ভাব স্বতই নিবৃত্ত হয়ে যায়, তখন আর কোনো প্রকার সন্দেহের ভাব থাকে না। এইভাবে সৎকে অনুভব করে নিঃসন্দেহ হয়ে কর্তব্য পালন করা উচিত। এই বিচার দ্বারা এই কথাই প্রমাণিত হয় যে সাংখ্যযোগ এবং কর্মযোগ কোনো বিশেষ বর্ণ বা আশ্রমের উপর নির্ভরশীল নয়। নিজ কল্যাণের জন্য সাংখ্যযোগের অনুষ্ঠানই করা হোক বা কর্মযোগের অনুষ্ঠান করা হোক, তাতে মানুষ সম্পূর্ণ স্বাধীন। কিন্তু ব্যবহারিক জীবনে বর্ণ এবং আশ্রম অনুযায়ী শাস্ত্রীয় বিধানের মান্যতার খুবই প্রয়োজনীয়তা আছে। সেই জন্য এখানে ভগবান সাংখ্যযোগ অনুযায়ী সৎ অসতের বিচার করে অর্জুনকে যুদ্ধ করার এবং কর্তব্যকর্ম করার নির্দেশ দিয়েছেন। ভগবান তার উপদেশের প্রথমেই গতাসুন
অর্থাৎ মৃত এবং অগতাসুন অর্থাৎ জীবিত উভয় প্রকার প্রাণী সম্পর্কেই অসহ্য অর্থাৎ শোক করা উচিত নয় বলেছেন। আবার দ্বাদশ ত্রয়োদশ শ্লোকে গতাসুনকে অসহ্য বোঝানোর জন্য সৎ সম্পর্কে বর্ণনা করেছেন এবং চতুর্দশ পঞ্চদশ শ্লোকে অগতাসুনকে অসহ্য বোঝানোর জন্য অসতের বর্ণনা করেছেন। পরে সৎ ও অসৎ উভয়েরই বর্ণনা করেছেন ষোড়শ শ্লোকে। তারপর সতের ভাব এবং অসতের অভাবের আলোচনা প্রধানত সপ্তদশ অষ্টাদশ শ্লোকে করে এই প্রকরণ সম্পূর্ণ করেছেন। যদিও ভাব আত্মারই হয়ে থাকে, শরীরের নয়, তবুও মানুষ ভ্রমবশত প্রথমে শরীরকে দেখে এবং পরে শরীরে অবস্থিত আত্মাকে অনুভব করে। প্রথমে আকৃতি দেখে, পরে ভাবকে অনুভব করে। ওপর হতে চাপানো রং কতক্ষণ টিকবে? সাধকের বিচার করা উচিত যে আগে আত্মা না আগে শরীর। বিচার করলে প্রমাণিত হয় যে আত্মা প্রথমে এবং শরীর পরে, ভাব প্রথমে, আকৃতি পরে। তাই সাধকের প্রথমে ভাবরূপ আত্মাকে জানা প্রয়োজন, শরীরকে নয়।